আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে 21টি ক্লাস শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে এমন কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব, যেই ইনফরমেশনগুলো যদি তোমার জানা না থাকে তুমি কোনোভাবে ইংরেজিতে কথাও বলতে পারবে না, লিখতেও পারবে না। এক কথায় এইগুলো ছাড়া তোমার ইংরেজি একেবারেই অচল তোমার ইংরেজি, বুঝছো? এই জন্য আজকের ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগের সহিত করবা, যেন একটা ইনফরমেশনও তোমার গ্যাপ না যায়। এই ইনফরমেশনগুলো যদি তুমি কালেক্ট করে রাখতে পারো ভাইয়া, তোমার ইংরেজি নিয়ে কোনো চিন্তা থাকবে না। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে এমন কিছু কমন ডায়লগ শিখবো যা তুমি দৈনন্দিন জীবনে যে কারোর সাথে কথা বলার সময় তুমি এইগুলো কাজে লাগাইতে পারবা। শুধু কথা বলার সময় কেন, তুমি যে কোনো কিছু লেখার সময়ও এইগুলো অনেক কাজে লাগবে তোমার। তাহলে দেখো, কথা না বাড়াইয়া, হো নোস কে জানে বুলশিট বাজে কথা, হু কেয়ার্স কে তাহার ধারে, নো মোরস বাট আর কোনো কিন্তু নয়। অনেক সময় বলো না কিন্তু করো না, আর কোনো কিন্তু নয়, নো মোর বাটস নো মোর বাটস আর কোনো কিন্তু নয়। হাউ সো তা কি করে হয়, আই থিঙ্ক সো আমি তাই মনে করি, কাম ডাউন শান্ত হও, লেটস হ্যাভ এ লুক চলো দেখি, লেটস রান অ্যাওয়ে চলো এক্ষুনি পালাই। অনেক সময় বিপদের ভয়ে বলতে পারো চলো এক্ষুনি পালাই, লেটস রান অ্যাওয়ে চলো এক্ষুনি পালাই। আই এম গেটিং ওয়েট আমি ভিজে যাচ্ছি। বৃষ্টি আসার সময় তুমি যখন বাইরে থাকো তখন বলো না আমি ভিজে যাচ্ছি। আই এম গেটিং ওয়েট, আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না, আমার কোনো কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। অনেকে দেখো না এরকম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলাফেরা করে। হাউ ইলস আর কিভাবে, লিটিল বাই লিটিল ক্রমান্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু দিয়ে, মানে একের পর এক ক্রমান্বয়ে, লিটিল বাই লিটিল, ইজ ইট সো তাই নাকি, ইজ ইট সো তাই নাকি, ইফ ইউ ডু কেস যদি আপনি চান তাহলে তুমি কি বলবা, ইফ ইউ ডু কেস যদি আপনি চান, আই এম সিম্পলি গোয়িং অন আমি মোটামুটি আছি। দেখো, এইগুলো কিন্তু তোমার কথাবার্তা বলার সময় অনেক প্রয়োজনীয়। হ্যাঁ, পরে দেখো, হ্যাভ এ গুড ডে ভালো একটি দিন কাটাও, হ্যাভ এ গুড ডে ভালো একটি দিন কাটাও, লেটস সিট সামহয়ার চলো কোথাও বসি, লেটস সিট সামহয়ার চলো কোথাও বসি, সো ফার সো গুড এই পর্যন্ত সব ভালো, সো ফার সো গুড এই পর্যন্ত সব ভালো। আই টেন্ড টু টু থিঙ্ক আমার কেন যেন মনে হয়, আই টেন্ড টু থিঙ্ক আমার কেন যেন মনে হয়, আই সাপোজ সো আমি সেটা ধারণা করেছি, আই সাপোজ সো ধারণা করা, মনে করা, এই অর্থে কি সাপোজ ব্যবহার করা হয়। আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করিনি। অনেক সময় মানুষের সাথে এমন কিছু করলা যে সে হয়তো বা মন খারাপ করতে পারে, কোনো কিছু সামনে বিরক্তি প্রকাশ করতে পারে, ওই ক্ষেত্রে সে অনেক সময় বলতে পারে আই ডোন্ট মাইন্ড আমি কোনো কিছু মনে করিনি। অথবা তোমার সাথে এমন কোনো কিছু ঘটলো তা তুমি অনেকটাই দেখা গেছে তার প্রতি বেজার হয়ে গেছো, তারপর তাকে তুমি বললা আই ডোন্ট মাইন্ড, তাতে আমি কিছু মনে করি না। ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কি, ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কি। এইগুলো ভাইয়া তুমি একদম মুখস্থ করে ফেলবা। মুখস্থ তোমার এমনি হবে না, তুমি বারবার এইগুলো দেখতে থাকো। একবার তোমার পড়া শেষ হয়ে গেছে, কিছুদিন পর আবার পড়ে নাও, আবার পড়া শেষ হয়ে গেছে, কিছুদিন পরে আবার পড়ে নাও। এইরকম দেখবা পরপর কয়েকবার যখন তুমি পড়ে ফেলবা তখন আর কখনো তুমি ভুলবা না। প্রথম সময় একটু কঠিন লাগবে, পরে তোমার কাছে এই ওয়ার্ডগুলো একেবারে ইজি হয়ে গেছে। তোমার কিছু ওয়ার্ড যদি মুখস্থ করে না থাকে তাহলে তো তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না, কিছু ওয়ার্ড তোমার মুখস্থ করা লাগবে। আর এখন আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো বেশিরভাগ হচ্ছে একটু তোমার মুখস্থ করে নেওয়া লাগবে। এইগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে ইংরেজিতে কথা বলতে তোমার কোনো সমস্যা হবে না। এবার দেখো, কিপ ইউর মাইন্ড তোমার কথা রেখো, তুমি যা কথা বলেছো তোমার কথা রেখো, কিপ ইউর
হোয়াট? নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব নয়, এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল হোয়াট এভার, তুমি যা চাও, ইউ ওয়ান্ট, তুমি যা চাও, এটা হোয়াট এভার মানে ইউ ওয়ান্ট, তুমি যা চাও, হোয়াট এভার ইউ ডু, তুমি যা করো, হোয়াট শুড আই কেয়ার, কেন আমি পরোয়া করব, হোয়াট শুড আই কেয়ার, কেন আমি পরোয়া করব, সামথিং ইলস, অন্য কিছু, নাথিং ইলস, অন্য কিছুই না, টক সেন্স, চিন্তা করে কথা বলো, গাধার মতো কথা বলো না, চিন্তা করে ভেবে চিন্তে কথা বলো, টক সেন্স, চিন্তা করে কথা বলো, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না, যা বলেছো আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর, ফরগেট ইট, ভুলে যাও, ভুল্লা যাও, অনেক সময় বলো না, ভুল্লা যাও, যা হয়েছে ভুল্লা যাও, ফরগেট ইট, হোয়াট এ পিটি, কি দুঃখজনক, এত দুঃখজনক বিষয় কিভাবে বলবো, কি দুঃখজনক, হোয়াট এ পিটি, হোল্ড অন, লাইনে থাকুন, হোল্ড অন, অনেক সময় দেখা গেছে ফোনে কল করার সময় অনেক সময় হোল্ড দেখায় নাই, হোল্ড অন মানে লাইনে থাকো, ডো ইট এট ওয়ান্স, এক্ষুনি করো, এট ওয়ান্স মানে এক্ষুনি, ডো ইট এট ওয়ান্স, এক্ষুনি করো, স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো, যা বলছো সাবধানে কথা বলো, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে, হাউ এপসর্ট, কি বাজে বকছো, কি বাজে কথা, হাউ এপসর্ট, গুড রিডেন্স, যাক বাঁচা গেল, যাক বাঁচা গেল, জাস্ট ফর আস্কিং, চাইলেই পাওয়া যায়, হ্যাঁ চাইলেই পাওয়া যায়, জাস্ট ফর আস্কিং, স্ট্যান্ড ইন কুই, লাইনে দাঁড়াও, স্ট্যান্ড ইন কুই, লাইনে দাঁড়াও, নো স্মোকিং, ধূমপান নিষেধ, ধূমপান কি নিষেধ, অনেকে আসো ধূমপান করো, সাবধান, খবরদার এই কাজ ভুলেও করবে না, জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। লেট মি ডিগ্রেস, একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক, হ্যাঁ একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক, আই সয়ার আই উইল, আমি কসম করব, আই সয়ার আই উইল, আমি কসম করব, আই গিভ আপ, আমি ছেড়ে দিয়েছি, পার্ডন মি, ক্ষমা করো, আমাকে ক্ষমা করুন, পার্ডন মি, ইট সাউন্ডস গুড, তোমার কথা ভালো লাগছে, তোমার কথা ভালো লাগছে, অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে, দেখো এটা বিশেষ করে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার বিপরীত বোঝাতে অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে ব্যবহার করা হয়। চিপ অ্যান্ড নেস্টি, সস্তার তিন অবস্থা, এটা কিন্তু একটা ফ্রেজ, বুঝছো, ইডিয়ম, বাগধারা, এটা বাগধারা মুখস্থ করে নেবা এটা। ওয়াও, হোয়াট এ সাইট, এত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য, এনজয় ইউর সেলফ, আনন্দ করো, ও মাই পার্ট, আমার পক্ষ থেকে। আচ্ছা দেখো এবার এমন কিছু শব্দ আমরা শিখবো যেগুলো দ্বারা ভদ্রতা, আবেগ, অনুভূতি বিষয়ক ডায়লগ বোঝাবে, হ্যাঁ তাহলে দেখো, ইট শো নাইস অফ ইউ, সত্যি আপনি দারুণ লোক, ইউ ডিজার্ভ দিস থিং, এই ধন্যবাদ তোমার পাওনা, আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগছে, হ্যাঁ তোমাকে আমার ভালো লাগছে, আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগছে, অনেক সময় বলো না প্রিয়জনকে, আই এম ইমপ্রেসড টু সি ইউ, আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, যেহেতু ভালো লাগছে, এই ভালো লাগার কারণে তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম, আহা হা হা। এবার দেখো কি বলে, আই কুড নট বাট লাভ ইউ, আই কুড নট বাট লাভ ইউ, আমি তোমাকে ভালো না বেসে পারলাম না, যেহেতু কি তোমাকে আমার ভালো লাগে, ভালো লাগার কারণে আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম, আর এই মুগ্ধ হওয়ার কারণেই আমি তোমাকে না ভালোবেসে পারলাম না। কিন্তু এই ভালোবাসা থাকবে কতদিন বলো ভাই, এই ভালোবাসা তোমার থাকবে কতদিন, ব্রেক এল লেক, এটা একটি ইডিয়ম, তোমার জন্য শুভকামনা। আচ্ছা দেখো ভাইয়া, আমি যে একটু মজা করে পড়াচ্ছি এতে কিন্তু তোমার পড়াগুলো অনেক দিন মনে থাকবে, যে ভাইয়া তো এই পড়াটা এইভাবে এইভাবে মজা করে পড়াই দিচ্ছিল, এটা তো এখন আর ভোলার মতো না, হ্যাঁ এই জন্য কিন্তু আমি অনেক কিছু দেখো না একটু মজা করে তোমাদের পড়াই দিই, যাতে তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারো, বুঝছো। এবার দেখো, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবা, তোমাকে দেখে আমার ভালো লাগছে, তোমাকে দেখে আমি মুগ্ধ হইলাম, তোমাকে ভালো না বেসে পারলাম না, এখন তুমি কি আমার বন্ধু হবা, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে,
টেল দ্য ট্রুথ ডার্লিং, সত্য করে বলো না প্রিয়, তুমি কি আমার বন্ধু হবে? সত্য করে বলো না প্রিয়, বন্ধু থেকে এখন ডার্লিং, হ্যাঁ। আহা, আচ্ছা দেখো, ডিয়ার প্রিয়, আই উইশ ইউ ওয়ার মাইন, আই উইশ ইউ ওয়ার মাইন, তুমি যদি আমার হতে, অনেক সময় বলো নাই কোথায় কোথায়, তুই যদি আমার হইতে আমি হইতাম তোর, হ্যাঁ। আই উইশ ইউ ওয়ার মাইন। এবার দেখো আমরা কিছু সেন্টেন্স মেকিং কৌশল দেখব, যেই কৌশলগুলো ব্যবহার করে তুমি বড় বড় সেন্টেন্স থেকে খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে সহজ করে শিখে নিতে পারবা, এবং এই সহজ সেন্টেন্সগুলো কাজে লাগিয়ে তুমি যে কোনো রাইটিং পার্টে পরীক্ষার খাতায় লিখতে পারবা, তোমার বন্ধুদের সাথে গল্প করতে পারবা, যে কোনো কিছু কাজেই হোক না কেন তুমি ওই কাজেই লাগাইতে পারবা। অনেক গুরুত্বপূর্ণ এই সেন্টেন্স মেকিং কৌশল, এই কৌশল যদি তুমি শিখে যাও তাহলে তোমার যে কোনো সেন্টেন্স গঠন করা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ছোটো সেন্টেন্স দিয়ে বড় সেন্টেন্স বানাইতে পারবা, বড় সেন্টেন্সকে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে সহজ করে শিখতে পারবা। ওকে। পড়ার অভ্যাস একজন মানুষকে অন্যান্য বদ অভ্যাস থেকে দূরে রাখে। বুঝছো, ভালো করে যে পড়ালেখা করে সে সাধারণত অন্য কিছুতে যাইতে পারে না, যাওয়ার সময় থাকে না, সে কোনো সময় বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, ওই বিড়ি সিগারেট ধূমপান করতে পারে নাই, গাঞ্জার আসরে যাইতে পারে নাই, তারা কোনো সময় নেশাখোর হইতে পারে না, তারা কোনো সময় বদমেজাজি বদলোক ও বাজে লোক হতে পারে না। বুঝছো, এই কারণে পড়ার অভ্যাস একজন মানুষকে অন্যান্য বদভ্যাস থেকে দূরে রাখে। দেখো এবার ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করবা। প্রথমে সাবজেক্ট কোথায় আছে ওইটা তোমাকে খুঁজে বের করতে হবে। পড়ার অভ্যাস, এদের তো সাবজেক্ট এখানে, হ্যাঁ। দ্য রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস রাখে, বদভ্যাস থেকে দূরে রাখে, রাখা ইংরেজি কি? কিপ, কিপস, রাখে। দ্য রিডিং হ্যাবিটস, পড়ার অভ্যাস, কিপস, রাখে। কাকে রাখে? একজন মানুষকে, এ পারসন, এ ওয়ে, দূরে দূরে রাখে। কিসের থেকে? অন্যান্য খারাপ অভ্যাস থেকে, ফ্রম থেকে, আদার বেড হ্যাবিটস মানে অন্যান্য খারাপ অভ্যাস থেকে পড়া একজন মানুষকে দূরে রাখে। ওকে, এবার আমরা ফ্র্যাগমেন্টের ফর্ম দেখব, তাহলে দেখবা একদম পানির মতো ইজি হয়ে গেছে। পড়ার অভ্যাস, দ্য রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস, দ্য রিডিং হ্যাবিট একজন মানুষকে দূরে রাখে। কিপস এ পারসন অ্যাওয়ে, একজন মানুষকে দূরে রাখে অন্যান্য বদভ্যাস থেকে। ফ্রম আদার ব্যাড হ্যাবিটস, অন্যান্য বদভ্যাস থেকে। ওকে, আমরা এখন 2 নাম্বারটা দেখব। বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরের বিবেক জাগ্রত হয়। হ্যাঁ, দেখো এবার এখানে সাবজেক্ট কোনটা দেখো তো। একজন মানুষের এটা তো সাবজেক্ট হতে পারে না, ভিতরে বিবেক, বিবেক এটা তো সাবজেক্ট, হ্যাঁ। তাহলে বিবেক, বিবেকের ইংরেজি হচ্ছে কনসায়েন্স। কনসায়েন্স কি হয়? তারপর দেখো এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর মনে রাখবা ট্রান্সলেশনের ক্ষেত্রে বেশিরভাগ তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উল্লেখ করা থাকে, আর যদি তোমার অতীতের কোনো কাহিনী বর্ণনা করা হয় তখন কিন্তু ওই পাস্ট ইনডিফিনিট টেন্স বেশি লাগে। এই দুইটা টেন্সের ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি পাইবা। এবার দেখো বিবেক, কনসায়েন্স, তারপরে জাগ্রত হয়, হওয়া ইংরেজি কি? ইস। জাগ্রত হয়, জাগ্রত হওয়া কি? অ্যাওয়াক্ট, অ্যাওয়াকেন্ট, জাগ্রত হয়। কনসাইস ইজ, অ্যাওয়াকেন্ট, বিবেক জাগ্রত হয় একজন মানুষের ভিতরে, একজন মানুষের মধ্যে। ইন এ পারসন, একজন মানুষের মধ্যে। মাধ্যমে, মাধ্যম ইংরেজি কি? থ্রো, থ্রো, মাধ্যমে, কিসের মাধ্যমে? বই পড়ার মাধ্যমে। রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে। এখন দেখো আমরা ফ্র্যাগমেন্টের ফর্ম দেখব, তাহলে সহজ হয়ে যাবে। বই পড়ার মাধ্যমে, থ্রো রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে একজন মানুষের ভেতরে, ইন এ পারসন, একজন মানুষের ভিতরে বিবেক জাগ্রত হয়। কনসায়েন্স ইজ অ্যাওয়াকেন্ড, কনসায়েন্স ইজ অ্যাওয়াকেন্ড। এর আগে পরে দেখো অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে, এই তথ্যগুলো তোমরা দেখে নিবা। আমরা 3 নাম্বার প্র্যাকটিস দেখব এখন। তবে মনে রাখতে হবে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে আরও অনেক বই পড়া দরকার। তোমার যে নির্দিষ্ট পাঠ্য বই রয়েছে, তুমি যে স্কুল কলেজে পড়ো, স্কুল কলেজে তোমার নির্ধারিত যে পাঠ্য বই রয়েছে, পরীক্ষার মধ্যে কিন্তু এই পাঠ্য বইয়ের বাহিরে কোনো কিছুই লাগে না। আর তুমি যদি শুধু এই পাঠ্য বই সবসময় পড়ো, অন্য বাহিরে কোনো কিছু না পড়ো, তাহলে তোমার জ্ঞান কিন্তু পূর্ণাঙ্গ হবে না। এই জন্য জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক বই পড়া দরকার। আমরা এটাকে ট্রান্সলেশন করব কিভাবে? যেহেতু দেখো
তবে তবে মানে কিন্তু অনেকটা কাছাকাছি না, তবে কিন্তু কাছাকাছি তো। তাহলে কিন্তু এর ইংরেজি বাট, বাট এর বাংলা তবেও বলা যায়, তবে তার মানে বাট। এটি মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো এটা কিন্তু একটা উচিত অর্থ দিয়েছে। মনে রাখতে হবে মানে মনে রাখা উচিত। তাহলে আমরা কি লিখতে পারি? ইট শুড বি কিপড, এটি মনে রাখা উচিত। ইট শুড বি কিপড, এটি মনে রাখতে হবে, এটি মনে রাখা উচিত। জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে দেখো বাহিরের আরও অনেক বই পড়ার দরকার। তাহলে দেখো জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে, ক্ষেত্রে জন্যে এর ইংরেজিটা হচ্ছে ইন অর্ডার টু। কোনো কিছুর ক্ষেত্রে, কোনো কিছুর জন্যে, তাহলে ইন অর্ডার টু আমরা ব্যবহার করতে পারি। তারপর কি বৃদ্ধি, বৃদ্ধি ইংরেজি কি? ইনক্রিজ, ইনক্রিজ। কি বৃদ্ধি করতে? জ্ঞান, জ্ঞান ইংরেজি কি? নলেজ, নলেজ। এখন নলেজটা বৃদ্ধি করবে কিভাবে? বই পড়ার মাধ্যমে, আরও অনেক বই পড়ার মাধ্যমে। মেনি মোর বুকস, আরও অনেক বই পড়ার মাধ্যমে। এখন দেখো আমরা, আচ্ছা আরেকটু রয়েছে নিট, অনেক বই কি প্রয়োজন। টু বি রিড আউট অফ দ্য স্পেসিফিক টেক্সট বুক। এই স্পেসিফিক তোমার যে নির্ধারিত পাঠ্য বই আছে, এই পাঠ্য বইয়ের বাহিরে আরও অনেকগুলো বই তোমার পড়া দরকার। এখন দেখো আমরা এটা ফ্র্যাগমেন্টের ফর্ম দেখে নেব, তাহলে একদম ইজি হয়ে যাবে। এত বড় সেন্টেন্স ফ্র্যাগমেন্টের ফর্মে দেখো ভেঙ্গে ভেঙ্গে কত ছোট ছোট করে সহজ সহজ করে শেখানো হয়েছে। তবে মনে রাখতে হবে যে বাট ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, তবে মনে রাখতে হবে জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে ইন অর্ডার টু ইনক্রিজ নলেজ আরও অনেক বই পড়া দরকার। মেনি মোর বুকস নিড টু বি রিড, আরও অনেক বই পড়া দরকার নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে। আউট অফ দ্য স্পেসিফিক টেক্সট বুকস, নির্দিষ্ট পাঠ্য বইয়ের বাহিরে। ওকে, এবার দেখো আমরা দেখব কিছু স্পোকেন রুলস এবং প্র্যাকটিস দেখব। এইগুলো তোমার জন্য অনেক কার্যকরী। দেখো শকড, শকড অর্থ কি? কোনো কিছু অবাক হও না, শকড হয়ে গেছি আমি একদম। এইটা অনেক সময় আঘাত পাওয়া অর্থে ব্যবহার করা হয়, আবার অবাক করা অর্থ ব্যবহার করা হয়। কোনো কিছু দেখে তুমি যখন অবাক হয়ে যাবা তখন এই শকড কথাটা ব্যবহার করতে পারো। তাহলে আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। আই এম শকড টু হেয়ার দ্য নিউজ, খবরটি শুনে আমি অবাক হয়ে গেছি। অনেক সময় তোমরা বলো না যে এই কথাটি শোনার আগে আমার কেন মৃত্যু হলো না, এই কথাটি শোনার আগে আমার কেন মৃত্যু হলো না। অনেক সময় কিন্তু তোমরা অনেক সময় রাগ হয়ে বলে ফেলো আই এম শকড টু হেয়ার দ্য নিউজ, আমি খবরটি শুনে অবাক হয়ে গেছি। কি শুনলাম এটা? হি ইজ শকড টু সি হার, তাকে দেখে অবাক হয়ে গেছে। এতদিন পরে আমার সামনে আমার প্রেমিক, এতদিন পর আমার সামনে এসে দাঁড়াইছে, আমি দেখে অবাক হয়ে গেছি। ইস আই, এখন এখানে বলতে পারো আই এম শকড, আমি অবাক হয়ে গেছি। টু সি হার, তাকে দেখে আমি অবাক হয়ে গেছি। সি ইজ শকড টু ফেল, সে পরীক্ষায় ফেল করে ব্যর্থ হয়ে অবাক হয়ে গেছে। সে পরীক্ষা আমার মতো ছাত্র, আমি এত পড়াশোনা করছি তারপরে আমি কেন ফেল করছি। ফেল যে তুমি টিকটক, ফ্রি ফায়ার আর পাবজির কারণে করছো, এটা তো তুমি মনে রাখো না, এটা তো তুমি বুঝো না। হ্যাঁ, দে আর শকড টু নো দ্য ট্রুথ, সত্য জেনে তারা অবাক, সত্য জেনে তারা অবাক যে সত্যি আমি তো ফ্রি ফায়ার, টিকটক, পাবজি, রিলস ভিডিও, ওই নাটক, সিনেমা এইগুলোর মধ্যে সময় দেওয়ার কারণে তো আমি ফেল করেছি। সত্যটা জেনে তখন অবাক হয়ে গেছে, তখন অবাক হয়ে লাভ হবে না। উই আর শকড টু ফাইন্ড দিস, এটা পেয়ে আমরা অবাক। হ্যাঁ, এটা পেয়ে আমরা অবাক। এবার দেখো শকড এর কাছাকাছি আরেকটা অর্থ, আরেকটা ইংরেজি হচ্ছে সারপ্রাইজড, বিস্ময় হওয়া, কোনো কিছু দেখায় বিস্মিত হওয়া, সারপ্রাইজড। অনেক সময় বলে না সারপ্রাইজ। হ্যাঁ, তাহলে দেখো অপ্রত্যাশিত কিছুতে বিস্মিত হওয়া বোঝাবে। আর এই রুলসগুলো তোমরা দেখে নিবা, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা সিম্পল রুলস, এটা কোনো কঠিন কোনো কিছু না, সবসময় একই রুলস আছে। ওই দিকে আমি এর জন্য ফোকাস দিচ্ছি না। এই এই যে তোমার প্র্যাকটিসের মধ্যে এই এক্সাম্পলগুলোর মধ্যে সবগুলো রুলস এখানে উল্লেখ করা হয়ে গেছে, এই জন্য আমি আর ওইখানে ফোকাস করছি না। আই এম সারপ্রাইজড টু সি ইউ,
তোমাকে দেখে আমি বিস্মিত হয়ে গেছি, তোমাকে দেখে আমি বিস্মিত। ই ইজ সারপ্রাইজড টু উইন, সে জিতে বিস্মিত, জিতে সারপ্রাইজড। সি ইজ সারপ্রাইজড টু হিয়ার দিস, এটা শুনে সে বিস্মিত। দে আর সারপ্রাইজড টু নো, তারা জেনে বিস্মিত। উই আর সারপ্রাইজড টু লার্ন দিস, এটা জেনে আমরা, এটা শিখে আমরা বিস্মিত যে আমরা এত কিছু জেনে গেছি, আমরা ইংরেজির এত কিছু জেনে গেছি, এত ওয়ার্ড, এত সেন্টেন্স, এত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আমরা জেনে গেছি। হ্যাঁ, এবার দেখো সাবজেক্ট প্লাস বি। বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার। হ্যাঁ, 8টা ভার্ব আছে। তারপর লাকি টু প্লাস ভার্ব ওয়ান। লাকি টু হইলে কি ভাগ্যবান, দেখো সৌভাগ্যর কারণে কোনো কিছু পাওয়া এমন বোঝাবে। তাহলে দেখো আই এম লাকি টু মিট ইউ, তোমার সাথে দেখা হয় আমি ভাগ্যবান, তোমার সাথে দেখা হয় আমি ভাগ্যবান। হি ইজ লাকি টু গেট দ্য জব, সে চাকরি পেয়ে ভাগ্যবান, চাকরি হয়ে গেছে তার, আর কোনো চিন্তা নাই। সি ইজ লাকি টু সারভাইভ, সে বেঁচে গিয়েছে ভাগ্যবান, আমি ধরা পড়ি নাই, বেঁচে গিয়েছি। আমাকে যদি ধরতে পারতো, খবর আসছিল, আমার উপায় ছিল না, আমি বেঁচে গিয়েছি। দে আর লাকি টু উইন, তারা জিতে ভাগ্যবান। উই আর লাকি টু বি হিয়ার, এখানে থাকতে পেরে আমরা ভাগ্যবান। এবার দেখো আমরা ভাগ্যবান ছিলাম, এখন আমরা প্রস্তুত হব, রেডি ফর। সাবজেক্ট প্লাস বি প্লাস রেডি ফর, দেখো প্রস্তুত থাকা। তাহলে দেখো আই এম রেডি ফর দ্য এক্সাম, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। সমস্যা নয়, আমি পরীক্ষার জন্য প্রস্তুত, আমি সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। আই এম রেডি ফর দ্য এক্সাম, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। হি ইজ রেডি ফর ওয়ার্ক, সে কাজের জন্য প্রস্তুত। সি ইজ রেডি ফর চেঞ্জ, সে পরিবর্তনের জন্য প্রস্তুত। দে আর রেডি ফর অ্যাকশন, তারা কাজের জন্য প্রস্তুত। দে আর রেডি ফর এনিথিং, তারা সব কিছুর জন্য প্রস্তুত। তুমি দেখো ভাইয়া, এই সেন্টেন্সগুলো যদি তুমি মনে রাখতে পারো, মনে রাখা তোমার এমনি লাগবে না, তুমি বারবার প্র্যাকটিস করো, সবগুলো ক্লাস শেষ করো, তারপর তুমি পিডিএফগুলো একদম পরে শেষ করে ফেলো, কয়েকবার তুমি পড়ে নাও, দেখবা তোমার 2 মাস, মাত্র 2 মাস প্রতিদিন তুমি 2 ঘন্টা করে সময় দাও, বুঝছো, 2 ঘন্টা করে প্রতিদিন সময় দাও, তাহলে দেখবা তোমার ইংরেজি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, তুমি বানিয়েও লিখতে পারবা, যে কোনো কিছু নিয়েও কথাও বলতে পারবা, ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না, বুঝছো ভাইয়া। তাহলে তুমি দেখবা অন্যকে তুমি বোঝাতে পারতেছো, তুমি কোচিং সেন্টারে এই ইংরেজি নিয়ে তুমি ক্লাসও করাতে পারবা, তুমি মনে করো নিজে একটা প্রাইভেট ব্যাচও চালু করতে পারবা, যদি এই ক্লাসগুলো একদম সম্পূর্ণ শেষ করতে পারো। এখানে এমন এমন ইনফরমেশন তোমরা দেখতেই পাচ্ছ, ইনফরমেশনগুলো তোমার লেখার ক্ষেত্রে যেমন কাজে লাগবে, স্পোকেনের ক্ষেত্রে তেমনই কাজে লাগবে, এর কোনো বিকল্প নেই। আর এই ওয়ার্ডগুলো ছাড়া তুমি স্পোকেনেও একদম একদম ব্যর্থ, তুমি রিটেনও ব্যর্থ, তুমি বুঝতে পারছো। এটা তোমার শিখতেই হবে, আমার ক্লাস করে শিখো, তুমি যার ক্লাস করে শিখো, এগুলো তোমার শিখতেই হবে। আর দেখো এত ইনফরমেশন দিয়ে ক্লাস কিন্তু কোথাও পাবা না, এই জন্য আমি বলবো হেলাই ফেলাই ক্লাসগুলো না করে গুরুত্বের সহিত এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস তুমি শেষ করো, প্রতিটি পিডিএফ তুমি পরে শেষ করো, দেখবা তোমার ইংরেজি নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এবার দেখো আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। সাজেস্ট, প্রস্তাব, প্রস্তাব দেওয়া এমন কিছুই। হ্যাঁ, সাজেস্ট করা, এটা কি করা, পরামর্শ দেওয়া, প্রস্তাব দেওয়া এমন কোনো কিছু। দেখো একটা বার্বের কয়টা, 3টা ফর্ম তোমার মুখস্থ করতেই হবে, B1 B2 B3। সাজেস্ট, সাজেস্টেড। তারপর দেখো যখন আইএনজি ফর্ম বার্ব 1-এর সাথে আইএনজি লাগাই দেবা, আইএনজি ফর্ম হয়ে গেছে, এটা তোমার মুখস্থ করা লাগবে না, টেকনিক্যালি জেনে নাও। আর এই 1 নং ফর্মের আগে টু লাগাই দেবা, ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1 হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখো প্র্যাকটিস দেখব। আই সাজেস্ট আইডিয়াস, আমি ধারণা প্রস্তাব দেই। আই সাজেস্টেড এ প্ল্যান, আমি একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলাম, একটা পরিকল্পনা আমি সাজেস্ট করেছিলাম। আই হ্যাভ সাজেস্ট চেঞ্জ, আমি পরিবর্তন প্রস্তাব করেছি। আই এম সাজেস্টিং নাও, আমি এখন প্রস্তাব করছি। দেখো এই টেন্সের দিকে গুরুত্ব দেবা। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস B3 কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হচ্ছে আইএনজি ভার্ব। কোন টেন্স এটা বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকমভাবে টেন্সগুলো শিখে নিবা। টেন্স যখন তুমি শিখতে পারবা, এই টেন্সের অনুসারে যখন মিনিংগুলো করবা,
তখন দেখবে তোমার এই মিনিংগুলো করা আরও অনেক ইজি হয়ে গেছে। এই জন্য 2 নম্বর ক্লাসের মধ্যে টেন্স নিয়ে বিস্তারিত বলা রয়েছে, ওই 2 নম্বরের ক্লাসটা করে আসো, তাহলে তোমার টেন্সের কোনো সমস্যা থাকবে না, সবগুলো ক্লাস তোমার ইজি হয়ে যাবে। ওকে, এবার দেখো ইমপ্রুভমেন্ট, উন্নতির প্রস্তাব দেওয়া এমন কোনো, আচ্ছা এটা হচ্ছে আই ওয়ান্ট, আমি চাই, টু সাজেস্ট ইমপ্রুভমেন্ট, আমি উন্নতির প্রস্তাব দিতে চাই। এবার দেখো রিকমেন্ড মানে সুপারিশ করা, দেখো রিকমেন্ড সুপারিশ করা। একইভাবে এই ফর্মগুলো মুখস্থ করে নেবা, রিকমেন্ডিং টু রিকমেন্ড। আর এখানে এর উচ্চারণগুলো দেওয়া আছে, নো প্রবলেম। এবার দেখো আমরা কিছু প্র্যাকটিস দেখব। আই রিকমেন্ড বুকস, আমি বই সুপারিশ করি। আই রিকমেন্ডেড দিস অ্যাপ, আমি এই অ্যাপটি সুপারিশ করেছিলাম। আই হ্যাভ রিকমেন্ডেড ইউ, আমি তোমাকে সুপারিশ করেছি। সাজেস্ট আর রিকমেন্ড প্রায় কাছাকাছি অর্থ কিন্তু। আই এম রিকমেন্ডিং নাও, আমি এখন সুপারিশ করছি। আই ওয়ান্ট, আমি চাই। টু রিকমেন্ড ওয়াইজলি, আমি বুদ্ধিমত্তার সাথে সুপারিশ করতে চাই। ওয়াইজলি অ্যাডভার্বের অর্থ এমন, বুদ্ধিমত্তার সাথে। অ্যাডভাইস পরামর্শ দেওয়া, দেখো প্রায় কাছাকাছি অর্থ কিন্তু। অ্যাডভাইজিং টু অ্যাডভাইস। এবার দেখো আমরা প্র্যাকটিস দেখব। আই অ্যাডভাইস স্টুডেন্ট, আমি শিক্ষার্থীদের পরামর্শ দিই। আই অ্যাডভাইসড কশন, আমি সতর্কতার পরামর্শ দিয়েছিলাম। কশন মানে সতর্কতা, আমি সতর্কতার পরামর্শ দিয়েছিলাম। আই হ্যাভ অ্যাডভাইসড হিম, আমি তাকে পরামর্শ দিয়েছি। আই হ্যাভ অ্যাডভাইসড হিম, আমি তাকে পরামর্শ দিয়েছি। এবার দেখো আই হ্যাভ অ্যাডভাইসড হিম, আমি তাকে পরামর্শ দিয়েছি। আই এম অ্যাডভাইসিং নাও, আমি এখন পরামর্শ দিচ্ছি। আই ওয়ান্ট, আমি চাই। টু অ্যাডভাইস ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে পরামর্শ দিতে চাই। এখন দেখো ওয়ার্ন মানে সতর্ক করা, কোনো কিছুতে ওয়ার্নিং দেওয়া। দেখো ওই ফর্মগুলো আগের মতো দেখে নেবা, আমরা প্র্যাকটিস দেখব। আই ওয়ার্ন পিপুল, আমি মানুষকে সতর্ক করি। আই ওয়ার্নড হিম, আমি তাকে সতর্ক করেছিলাম কিন্তু সে শোনে নাই। আমি সতর্ক করেছিলাম, ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো না, ওই টিকটক দেখো না, ওই টিকটকের ওই আবেগের মায়া পড়িয়া তোমার জীবনটাকে ধ্বংস করিও না। এখন বুঝতে পারো ঠিকই, কিন্তু এখন লাভ হবে না। আমি তোমাকে সতর্ক করেছিলাম। আই ওয়ান্ট হিম, আমি তাকে সতর্ক করেছিলাম। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে সতর্ক করেছিলাম। হি ওয়ান্ট হিম, সে তাকে সতর্ক করেছিল। অনেকভাবে দেখো তুমি পরিবর্তন করতে পারবা। রহিম ওয়ান্ট মি, রহিম আমাকে সতর্ক করছিল। রহিম ওয়ান্ট ইউ, রহিম তোমাকে সতর্ক করেছিল। রহিম ওয়ান্ট করিম, রহিম করিমকে সতর্কতা করেছিল। দেখো তুমি কিন্তু এই সেন্টেন্সটা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করিয়া অনেকভাবে মিনিং করতে পারবা। এই জন্য আমি বলবো কি, প্রতিটা স্ট্রাকচার থেকে একটা একটা করে সেন্টেন্স তুমি মুখস্থ করে নাও। ওই একটা সেন্টেন্সের আদলে তুমি নিজে শত শত সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবা। ওকে, আই হ্যাভ ওয়ার্নড বিফোর, আমি আগেও সতর্ক করেছি, এখনও সতর্ক করতেছি। আই এম ওয়ার্নিং নাও, আমি এখনও সতর্ক করতেছি। আই ওয়ান্ট টু ওয়ার্ন, আমি চাই। টু ওয়ার্ন আর্লি, আমি আগেই সতর্ক করতে চাই। ওই নোংরা পীড়িতের মধ্যে জড়াইও না, জীবন ধ্বংস হয়ে যাবে। প্রমিস মানে কি, প্রতিশ্রুতি দেওয়া। যারা বুঝছো রিলেশনে আসছো, তারা এই প্রমিস কথাটা যে কতবার ব্যবহার করছো, কিন্তু যতবারই ব্যবহার করছো সব হচ্ছে একদম মানে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথাটাই লাগে তোমরা এই প্রমিসটা ব্যবহার করছো। যেমন আমি তোমার ছাড়া বাঁচবো না, এটা যে দুনিয়ার মধ্যে কত বড় মিথ্যা কথা। তুমি কি যখন তোমার জীবন থেকেও চলে গেছে, তখন কি তুমি মরে গেছো? তখন তো তুমি ঠিকই বাচ্চা আসো। তাহলে এই মিথ্যা কথা, এই বাটফারি কেন করলা বলো? এই বাটফারিটা তুমি কেন করলা যে আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি ওরে ছাড়া বাঁচবো না? ভালো হও, এখনো ভালো হইলা না। আই প্রমিস হনেস্টি, আমি সততার প্রতিশ্রুতি দিই। আচ্ছা ওকে, এটা তোমরা দেখে নেবা, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। অ্যাপোলো গাইস মানে ক্ষমা করা। আচ্ছা আগের মতো করে দেখে নেবা, আমরা কিছু ডব্লিউ কোয়েশন দেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দেবো, কারণ একটু লম্বা হয়ে যাচ্ছে। তো আমি টার্গেট নিয়েছি আধা ঘন্টা, 30 মিনিট প্রায় হয়েই গেছে। হোয়াই ডু ইউ স্টাডি আর্ট, আপনি শিল্প কেন পড়েন? হোয়াই ইজ হি অ্যাবসেন্ট, সে অনুপস্থিত কেন সে অনুপস্থিত? হোয়াই ডিড ইউ চোজ দিস, আপনি এটা কেন বেছে নিলেন? হোয়াই ডো উই সেলিব্রেট, আমরা কেন উদযাপন করব? হোয়াই ইজ দ্য রুট ওয়েট, রাস্তা ভেজা কেন? হোয়াই ডিড দ্য ডগ বার, কুকুর কেন গেউ গেউ করতেছে? কেন কুকুর গেউ গেউ করছে? হোয়াই
আর ইউ কনফিউজড, আপনি বিভ্রান্ত কেন? কেন কনফিউজড আপনি? হোয়াই আর ইউ কনফিউজড, আপনি কেন বিভ্রান্ত? আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, যেই ভালোর কোনো শেষ নেই। তোমরা সুখে থাকো, যেই সুখের কোনো সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।